بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে, তিনি একটি ভিডিও পাঠালেন যে মুক্তাদির সূরা ফাতিহা যে পড়া লাগবে না, এই ব্যাপারে মুফতি শামসুদ্দোহা সাহেব, আশরাফি সাহেব কিছু দলিল উপস্থাপন করেছেন। সেটা তিনি বুঝতে পারেননি যে সেইগুলো এত দলিল থাকা সত্ত্বেও কেন কিছু মানুষ সূরা ফাতিহার কথা বলে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কথা বলে। সেটা আসলে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে। আমি তার উত্তরে বলবো যে আমাদের শামসুদ্দোহা সাহেব তিনি যেই দলিলপত্রগুলো দিলেন, এটা উনি যে আমল করেন ওই আমলের সাথে সামঞ্জস্যশীল নয়। হ্যাঁ, এটা হচ্ছে আসল। যদি বুদ্ধি ওনার খুব চমৎকার থাকতো তাইলে এটা বুঝতেন। এই কারণে আমরা বলি, যারা আপনার তাকলিদ করে থাকেন তারা অন্ধ হয়ে থাকে, তাদের কোনো সূক্ষ্ম বুঝ তাদের মধ্যে থাকে না। তারা শুধু ওই যে দলিলগুলো ওদের সাথে মিলে এমন দলিল খোঁজাখুঁজি করে, তারা সামগ্রিকভাবে গবেষণা করার চেষ্টা করে না। তার যত দলিল, সবগুলো দলিল প্রমাণ করে যে জাহরি নামাজের মধ্যে মুক্তাদি সূরা ফাতিহা না পড়ে চুপ করে থাকবে, কিন্তু সিররি নামাজে অবশ্যই পড়তে হবে। সমস্ত দলিল এটাই প্রমাণ করে। তিনি কোরআনের আয়াত দিয়েছেন, সেই আয়াত ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তারহামুন, যে কোরআন তেলাওয়াত করলে তখন চুপ করে শোনার জন্য বলা হয়েছে। তো যেখানে কোরআনের আওয়াজ শোনা যাবে না, ইমাম সাহেব সিররি কেরাত পড়বেন, তখন তো শোনা যায় না। তাইলে আপনি কি কি শোনার জন্য অপেক্ষা করবেন? হ্যাঁ, তখন আপনি কি শুনবেন? হ্যাঁ, মনোযোগ সহকারে। হ্যাঁ, সেইখানে তো আর এটা প্রমাণিত হয় না। এবং হাদিস দিয়েছেন, হাদিসের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস উল্লেখ করলেন শব্দের ভিন্নতায়। ওয়াইদা ক্বারাআ ফানসিতু, ইমাম যখন আপনার কেরাত পড়ে তখন চুপ থাকো। তাইলে ইমাম যদি উচ্চস্বরে কেরাত পড়ে চুপ থাকাই প্রমাণ হলো, কিন্তু ইমাম যদি উচ্চস্বরে না পড়ে তাইলে তো কেরাত পড়তে হবে, সেটাই থাকে। তাইলে আপনার ওলামায়ে কেরামের যে তিনটা, আপনার এই মাসালার মধ্যে তিনটা কথা আছে, উনি যত প্রমাণ দিলেন সবগুলো সেটাই প্রমাণ করে যে সিররি কেরাত যদি পড়ে ইমাম সাহেব তখন সূরা ফাতিহা পড়তে হবে, উচ্চস্বরে কেরাত পড়লে তখন সূরা ফাতিহা পড়তে হবে না। এটাই প্রমাণ করে, যতগুলো প্রমাণ দিলেন। এটা হচ্ছে আসল কথা। সুতরাং আমরা বলবো, উনি যেই মতে বিশ্বাসী সেই মতের প্রমাণ হয়নি, এটা ভিন্ন আরেকটা মতের প্রমাণ হয়েছে। আর সেটাই সৌদি আরবের কিছু কিছু ওলামায়ে কেরাম সেই মতকে গ্রহণ করেছেন। কারণ তিনটা মত এই মাসালার ক্ষেত্রে, একটা হচ্ছে সর্বাবস্থায় ইমাম উচ্চস্বরে কেরাত পড়ুক অথবা নিচে স্বরে কেরাত পড়ুক, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। আরেকটা মত হচ্ছে যে সর্বাবস্থায় মুক্তাদি কোনো কেরাত পড়বে না, যেটা আমাদের দেশে পালনীয়। আরেকটা হচ্ছে, হ্যাঁ, যেটা আমাদের দেশের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে আমাদের দেশের ওলামায়ে কেরাম মেনে থাকে, তার বিশিষ্ট দুইজন শাগরিদ ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মাযহাব হয়েছে এটা, যে উচ্চস্বরে কেরাত ইমামে পড়লে তখন চুপ থাকবে, কিন্তু নিচু স্বরে যখন কেরাত পড়বে তখন চুপ থাকবে না, তখন মুক্তাদি কেরাত পড়বে। এবং এটাই ওলামায়ে কেরামের মধ্যে কিছু সংখ্যক সৌদি আরবের তারা এটা মেনে নিয়েছেন। তো সুতরাং আমরা বলবো এটার যুক্তিকতা অনেক আছে। মানে এই যে তৃতীয় মতটা, এবং ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই মত গ্রহণ করেছেন। হ্যাঁ, তিনি এটার প্রমাণও দিয়েছেন যে মুসা আলী ইসলাতাম যখন দোয়া করেছেন, হারুন আলী ইসলাতাম দোয়ার করার পর আমিন বলেছেন, কিন্তু আল্লাহ জাল্লাহু বলেছেন কদ উজিবাত দাওয়াতুকুমা, যে তোমাদের দোয়া কবুল করা হলো, উভয়ের দোয়া। কিন্তু উনি তো দোয়া করেন নাই হারুন ইসলাম, বরং তিনি আমিন বলেছেন। তাইলে বলেন উচ্চস্বরে কেরাত পড়লে আমিন বলাটা আপনার কেরাত পড়া সমতুল্য। আরও অনেক প্রমাণ রয়েছে এই ক্ষেত্রে। উচ্চস্বরে আপনার যদি ইমাম সাহেব কেরাত পড়ে তাহলে যে পড়তে হবে না, এটার অনেকগুলো প্রমাণ আছে, সেগুলো আমাদের এখন উপস্থাপন করা আসল উদ্দেশ্য নয়। আমরা বলবো যে এটার মানে একেবারে সর্বাবস্থায় না পড়া, সেটা গ্রহণযোগ্য মত নয়। সর্বাবস্থায় না পড়াটা গ্রহণযোগ্য মত নয়, কিন্তু যুক্তি এবং গ্রহণযোগ্যতা কিছুটা আছে। হ্যাঁ, বেশিরভাগ সেটা হচ্ছে উচ্চস্বরে কেরাত পড়লে চুপ থাকা, এবং নিচু স্বরে ইমাম সাহেব কেরাত পড়লে আপনার সূরা ফাতিহা তার পিছনে পড়া, এটার মত হচ্ছে সর্বাধিক। কিন্তু আমরা বলবো যে আমরা সাধারণত গ্রহণ করার চেষ্টা করবো ইহতিয়াতান, যে ইমাম সাহেব যদি কোনো সুযোগ দেয়, মানে কোনো ইমাম সাহেব যদি আমিন বলার পরে কিছুক্ষণ চুপ থাকে, এরকম যদি পরিস্থিতি হয় তা আমরা সেই সময় পড়ে নেব। সুতরাং চেষ্টা করব
কোনো ফাঁক ফোকরে পড়ে নেওয়ার জন্য সেটার যদি কোনো সুযোগ না পাওয়া যায়, তাইলে আমরা দ্বিতীয় মত গ্রহণ করব, যেটা হচ্ছে যে উচ্চস্বরে কেরাত পড়ার সময় জোরে আমিন বলে আমরা শেষ করব। হ্যাঁ, আর নিচু স্বরে যদি ইমাম সাহেব কেরাত পড়েন তাইলে আমরা অবশ্যই পড়ব। এবং উচ্চস্বরে কেরাত পড়ার সময় যে পড়তে হয় সেটার ক্ষেত্রেও অনেক সাহাবী আছে। এবং আপনার এই উচ্চস্বরে কেরাত না পড়লে হুম আপনার যে উচ্চস্বরে কেরাত পড়লে যে পড়া লাগবে না, সেটার পক্ষেও আপনার সাহাবাই কেরাম আছে। যেমন উচ্চস্বরে কেরাত পড়লে পড়া লাগবে না, এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, হযরত জাবের আছে। হ্যাঁ, এরকম কয়েকজন বিশিষ্ট আলেম। এবং যারা উচ্চস্বরে কেরাত পড়লেও সূরা ফাতিহা পড়তে হবে, হ্যাঁ, এরকম বলে, এরকম অনেকজন আছে। তার মধ্যে বিশিষ্ট আছে যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস বয়ান করেন সূরা ফাতিহা সম্পর্কে, তখন এটাই পরামর্শ দিয়েছেন। মুসলিমের হাদিসের মধ্যে বলা আছে যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউমুল কুরআন ফাইয়াখদাজুন গায়রু তামাম। তিনি বলেছেন যে রাসূল বলেন যে ব্যক্তি সালাত আদায় করবে কিন্তু সেখানে সূরা ফাতিহা পড়বে না, উম্মুল কুরআন মানে সূরা ফাতিহা, তাহলে সেই নামাজটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা অসম্পূর্ণ থেকে যাবে, তিনবার বললেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে একজন বললেন, ইন্না নাকুনু ওয়ারা আল ইমামি, হ্যাঁ, আমরা কখনো যখন ইমামের পিছনে থাকি তাইলে আমরা পড়বো কিভাবে? হ্যাঁ, তখন তো শুনতে হবে। তখন উনি পরামর্শ দিলেন ইকরা বিহা ফি নাফসিক, যে তোমার মনে মনে পড়বে। এটা হচ্ছে ওনার পরামর্শ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং তিনি একজন বিশিষ্ট সাহাবী, এই কারণে সেটা গ্রহণ করা যেতে পারে। এবং ইয়াজিদ ইবনে শরীকের বর্ণনায় যে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেরাত ইমামের পিছনে কেরাত পড়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন, তখন হযরত ওমর বললেন ইকরা বিফাতিহাতিল কিতাব, যে তুমি সূরা ফাতিহা পড়বে। তখন উনি আবার বললেন, ইয়াজিদ ইবনে শরীক বললেন, ওয়া ইন কুনতা আনতা, যদি আপনি ইমাম হন আর আমি পিছনে মুক্তাদি হই, হ্যাঁ, তখন আমি পড়বো, একই কথা। হ্যাঁ, তখন বললেন ওয়া ইন কুনতু আনা, আমি ইমাম হইল তারপর পড়বে। তারপর উনি বললেন ওয়া ইন জাহারতা, আপনি যদি উচ্চস্বরে কেরাত পড়েন তাও কি আমি পড়বো? কল ওয়াইন জাহারতু, আমি উচ্চস্বরে কেরাত পড়লে তুমি পড়বে। এটা বাইহাকির মধ্যে এসেছে, মুসাদরাক হাকিমের মধ্যে এসেছে, দারকুতনির মধ্যে এসেছে। এবং এইটার বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ইমাম বুখারী মুসলিম এই বর্ণনাকারীদেরকে নিয়ে তারা প্রমাণ গ্রহণ করেন। যাই হোক, সুতরাং দুইটা দিকে আছে। কিন্তু ওই তৃতীয় মত যেটা আমাদের দেশে গ্রহণ করে, সেটার দলিল একবারে পুরোপুরিভাবে নাই। যেই দলিলগুলো উনি দিয়েছেন সেটা হচ্ছে উচ্চস্বরে কেরাত পড়লে চুপ করে থাকা, নিচু স্বরে কেরাত পড়লে পড়া। হ্যাঁ, আর যেটা সৌদি আরবে মানে থাকে অধিকাংশ ওলামায়ে কেরাম, যেমন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তারপরে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তারা সর্বাবস্থায় পড়তে বলেন। এই হযরত আবু হুরায়রা এবং হযরত ওমর এই জাতীয় আরও কিছু মানে সাহাবায়ে কেরামের আমলের উপর ভিত্তি করে এবং তাদের আপনার নীতির উপর ভিত্তি করে। সুতরাং এই দুইটা আপনার মত আপনার দলিল ভিত্তিক। কিন্তু এছাড়া ওই যে তৃতীয় যেটা আমাদের শামসুদ্দোহা সাহেব বুঝাইতে চাইছিলেন, সেই মত অগ্রহণযোগ্য। এটাই হচ্ছে আসল কথা। যাদের বুদ্ধি বিবেক আছে তারা এটা বুঝবেন। কারণ কোরআনে বলছে কেরাত পড়লে চুপ করে থাকতে, তাইলে যেখানে উচ্চস্বরে পড়বে সেটার কথা, হাদিসের মধ্যে একই কথা। সুতরাং এটা একটু বুঝলেই হয়। আল্লাহ জাল্লাহু আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সেটাই আমরা কামনা করব। জাযাকুমুল্লাহু খাইরা।